আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অবজারভেবল অবজেক্ট নিয়ে। অবজারভেবল অবজেক্ট কিভাবে কাজ করে, অবজারভেবল অবজেক্ট কি, সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা আজকে দেখব। অবজারভেবল অবজেক্ট হচ্ছে কম্বাইনের একটা পার্ট, যেটা iOS 13 থেকে ইন্ট্রোডিউস করা, যেটা কিনা রিলেশনশিপ ক্রিয়েট করে সাবস্ক্রাইবার এবং পাবলিশারের মধ্যে। সাবস্ক্রাইবার এবং পাবলিশার বিষয়টা যদি আমি বুঝতে চাই, তাহলে আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। যখন আমরা কোনো একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি এবং যখন কিনা আমরা নোটিফিকেশন অপশনে ক্লিক করি, তখন ওই ইউটিউব চ্যানেল যখন কোনো কিছু আপলোড করে কোনো ভিডিও, তখন কিন্তু অটোমেটিক্যালি আমার যে ইউটিউব যে অ্যাকাউন্টটা, ওখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসে। এখন যে যেই চ্যানেল কোনো ইউটিউব ভিডিও যখন আপলোড করে, সে হচ্ছে মূলত হচ্ছে পাবলিশার, আর যে ওই নোটিফিকেশনটা পায় মানে হচ্ছে ইউজার যে সাবস্ক্রাইব করেছে, সে হচ্ছে সাবস্ক্রাইবার। বিষয়টা হচ্ছে ওই রকমই। আচ্ছা, আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করব। প্রথমে হচ্ছে আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি। কম্বাইন বিষয়ে আমরা হচ্ছে হয়তো কোনো পরবর্তী কোনো একটা ভিডিও টিউটোরিয়াল ক্রিয়েট করব আপনার বোঝার সুবিধার্থে। প্রথমে আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি অবজারভেবল অবজেক্টের জন্য, যেটার নাম দিব আমি কাউন্টার ডাটা। আমি একটা এখানে ক্লাস নিয়ে নিব, এখানে আমি দেব ক্লাস কাউন্টার ডাটা। যেটা হচ্ছে যে প্রোটোকলটা আমি এখানে ইনহেরিট করব, এটা হচ্ছে অবজারভেবল অবজেক্ট। এই যে অবজারভেবল অবজেক্ট। তারপরে আমি এখানে কি করব, আমি এখানে হচ্ছে প্রপার্টি নেব, কয়েকটা প্রপার্টি। সাপোজ আমি কি প্রপার্টি নিতে পারি, প্রপার্টি র্যাপার নিলাম আমি হচ্ছে পাবলিশড বার কাউন্ট, যেটা কিনা হচ্ছে ইন্টিজার টাইপ হবে, এবং এটা আমি ইনিশিয়ালি 0 করে দিলাম। আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় বলি। যখন কোনো কিছু আমরা পাবলিশ করতে চাই, অর্থাৎ যখন এই কাউন্টটা যখনই কোনো চেঞ্জ হবে, 0 থেকে 1 হলো অথবা এটা 10 হলো, তখন যখন আমরা পাবলিশ প্রপার্টি র্যাপার ইউজ করব, সে কি করবে, এই কাউন্টার ডাটা, অর্থাৎ এই ক্লাসটাকে যে সাবস্ক্রাইব করবে, সেটা কিন্তু অটোমেটিকলি ওই ইউআইটা কিন্তু রিরেন্ডার হয়ে যাবে। অর্থাৎ এখানেই যখন চেঞ্জ হবে, এই কাউন্টটা আমি যেখানে যত ভিউতে আমি ইউজ করব, ওই ভিউটা কিন্তু রিরেন্ডার্ড হবে, অর্থাৎ যখনই এই ভ্যালুটা চেঞ্জ হবে। এইটাই মূলত হচ্ছে অবজারভেবল অবজেক্টের পাওয়ার। এখন হচ্ছে যদি আমি এখানে একটা ফাংশন লিখি, ফাংশন আমি ইনক্রিমেন্ট লিখতাম, ইনক্রিমেন্ট, যেখানে কিনা আমি হচ্ছে ইনক্রিমেন্ট করব। কোনটা ইনক্রিমেন্ট করব, কাউন্টটাকে। কাউন্ট ইকুয়াল আমি প্লাস ইকুয়াল 1। আমরা এখানে কি করলাম, আপনি এটাও এভাবেও লিখতে পারেন যদি চান, কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, এভাবে লিখতে পারেন। এখানে আমি কি করতেছি, যখন আমি ইনক্রিমেন্ট ফাংশনটা আমি কল করব, তখন কি হবে, কাউন্টের মান 1 করে বাড়বে। ওকে, এখন আমি কি করব, এই কাউন্টার ডাটাকে আমি হচ্ছে আমার ভিউতে ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ আমি এখানে হচ্ছে কি করছি, আমি কাউন্টটাকে পাবলিশ করেছি, এখন আমি এটা কি করব, সাবস্ক্রাইব করব। অর্থাৎ আমি যেখানে আমার ইউআইটাকে আপডেট করতে চাই, ওই ইউআইতে আমি এখন কি করব, এটা ইমপ্লিমেন্ট করব। তাহলে কিভাবে করা যায়, আপনি হচ্ছে দুইভাবে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন। একটা হচ্ছে স্টেট অবজেক্ট, আর একটা হচ্ছে অবজার্ভড অবজেক্ট। স্টেট অবজেক্ট আর অবজার্ভড অবজেক্ট নিয়ে আমি হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে আমি আলোচনা করব। আমি এতটুকুই জেনে রাখেন, যখন আপনি হচ্ছে কোনো কিছু একটা হচ্ছে কি করবেন, সাবস্ক্রাইব করবেন, তখন আপনি স্টেট অবজেক্ট বা অবজার্ভ অবজেক্ট দিয়ে সাবস্ক্রাইব করতে পারবেন। তাহলে প্রথমে আমি একটা স্টেট অবজেক্ট নিচ্ছি, স্টেট অবজেক্ট প্রাইভেট বার, আমি দিচ্ছি হচ্ছে বিএম অর্থাৎ ভিউ মডেল, সেটা হচ্ছে কি অবজারভেবল, সরি এখানে হবে কাউন্টার ডাটা, কাউন্টার ডাটা, কাউন্টার ডাটার একটা অবজেক্ট নিয়ে নিলাম। এখন আমি এই বিএম দিয়ে আমি যখন হচ্ছে বিএম ডট দিব, তখন হচ্ছে এই কাউন্টার ডাটার ভিতরে যত প্রপার্টিস থাকবে সবগুলাকে কিন্তু আমি এখানে অ্যাক্সেস করতে পারবো। এখানে যত প্রপার্টিস থাকবে, যত ফাংশন থাকবে, সব আমি অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারবো। আমি যদি এখানে একটা, প্রথমে আমি একটা বিস্টেক নিয়ে নিচ্ছি, যেটা কিনা আমি পেডিং দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই বিস্টেকের মধ্যে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি, কাউন্ট, যেখানে দিচ্ছি কাউন্টার ডট কাউন্ট, সরি বিএম ডট কাউন্ট।
এই যে বিএম দেওয়ার পরে কিন্তু আমার সব চলে আসে, অর্থাৎ কাউন্টটা কিন্তু আমি এই কাউন্টার যে পাবলিশ প্রপার্টিসটা সেটা কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি। অর্থাৎ এখন যদি হচ্ছে কাউন্টের কোনো কিছু চেঞ্জ হয় আমি কিন্তু এখানে অটোমেটিক্যালি আমার টেক্সট ভিউটা কী হবে, রিরেন্ডার হয়ে যাবে, অর্থাৎ আপডেট হয়ে যাবে। তারপরে আমি যদি এখানে হচ্ছে কি করি, কাউন্টের মানে ইনক্রিমেন্ট করার জন্য আমি কোনো যদি হচ্ছে এখানে একটা বাটন নেই, তাহলে এটা আমি কীভাবে নিব, বাটন, এটাকে এনে দিলাম অ্যাকশন আর দিলাম আমি লেভেল। আমি যদি এখানে অ্যাকশন দেই, অ্যাকশনে হচ্ছে আমি কি করব, আমি বিএম ডট কি করব, ইনক্রিমেন্ট কল করব, ইনক্রিমেন্ট। অর্থাৎ আমার যে ইনক্রিমেন্টটা আমি যদি এখানে জাম্প টু ডেফিনেশন কল করি, তাহলে এই যে ইনক্রিমেন্ট যখন আমি এটাকে বাটনে ক্লিক করব তখন আমার কাউন্টের মান 1 করে ইনক্রিজ হবে। আচ্ছা, এখানে আমি হচ্ছে একটা বাটন নিয়ে নিচ্ছি, টেক্সট, এটা থাক, টেক্সট হচ্ছে এখানে আমি নাম দিচ্ছি ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বানানটা আমার ভুল হয়েছে, ইনক্রিমেন্ট। তারপরে এটা যদি আমি হচ্ছে পেডিং দিয়ে নিচ্ছি, তারপরে এটার আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি, কালার ডট ব্লু দিয়ে নিচ্ছি, কালার ডট ব্লু। তারপরে আমি এটার হচ্ছে ফরগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি হোয়াইট, ফরগ্রাউন্ড কালার ডট হোয়াইট দিয়ে নিচ্ছি। তারপর কর্নার রেডিয়াস দিচ্ছি সুন্দর দেখার জন্য, কর্নার রেডিয়াস দিয়ে নিচ্ছি আমি 10 সাপোজ। ওকে, এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট বাটন। এখন যখনই আমি ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করব তখন আমার হচ্ছে ইনক্রিমেন্ট, এই যে ইনক্রিমেন্টটা যখন আমি এখন বাটনে ক্লিক করব তখন এই ব্লকে চলে আসবে, এই ব্লকে যে আমি ফাংশনটা লিখেছি, অর্থাৎ এটা হচ্ছে ফায়ার হবে, তখন ইনক্রিমেন্টের কাউন্ট 1 করে বাড়বে। আমি যদি এখন আবার যাই এখানে, তাহলে আমি এখানে এই যে ক্লিক করলাম, ক্লিক করতেছি, আমার হচ্ছে ইনক্রিমেন্ট কিন্তু হচ্ছে, ঠিক আছে, আমার ইনক্রিমেন্ট হচ্ছে। যখনই হচ্ছে সে ইনক্রিমেন্ট ফাংশনে কল করতেছে এখানে কিন্তু তার কাউন্ট মান কিন্তু 1 করে বাড়তেছে। ওকে, যখনই আমার এই কাউন্টের মান এখানে অ্যাসাইন হচ্ছে তখন আমি এটা কি করতেছি, এটা আমি কিন্তু এটাকে পাবলিশ করে দিয়েছি। ওকে, পাবলিশ করার কারণে সে কি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে তার মান কিন্তু 1 করে বৃদ্ধি পাচ্ছে এবং সে তাকে যে সাবস্ক্রাইব করেছে, অর্থাৎ এই ক্লাসটাকে যে সাবস্ক্রাইব করেছে এই ইউআইটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। এখন যদি আমি এই কাউন্ট, অর্থাৎ আমি যদি এটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে দেখেন কি অবস্থা হয়। আমি কিন্তু এখানে হচ্ছে পাবলিশ দেইনি, হ্যাঁ, তাহলে দেখি আমরা কি অবস্থা হয়। আমরা হচ্ছে এখন ইনক্রিমেন্ট করব, আমাদের দেখি কাউন্টের মান বৃদ্ধি পায় কিনা। দেখেন কাউন্টের মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, কাউন্টের মান বৃদ্ধি পাচ্ছে বাট সে কিন্তু হচ্ছে পাবলিশ হচ্ছে না, কারণ হচ্ছে আমরা পাবলিশ প্রপার্টি রেপারটা আমরা ইউজ করি নাই, এজন্য পাবলিশ হচ্ছে না। এইটা হচ্ছে মূলত হচ্ছে অবজারভেবল অবজেক্ট, এভাবেই কাজ করে। আপনারা আশা করি এটার হচ্ছে ফিউচারে আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।